أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا وسندنا وطبيبنا وطبيب قلوبنا ونور عيوننا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায় যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায় এঁকেছি সে ফুল মোরা এঁকেছি সে ফুল মোরা মনেরি কাবায় যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায় হাবিবে খুদা তিনি নবী কমলিওয়ালা তাহারি ছোঁয়াতে আজো দুনিয়া উজালা হাবিবে খুদা তিনি নবী কমলিওয়ালা তাহারি ছোঁয়াতে আজো দুনিয়া উজালা তাহারি বিরহে দু চোখ অশ্রু ঝরায়
যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায় বলগল উলা বিকামালিহি কশফত দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله মুআজ্জাজ মুহতারাম উপস্থিত ঐতিহ্যবাহী পদরদিয়া কেন্দ্র জামে মসজিদে পবিত্র জিলহজের চাঁদের তৃতীয় জুমায় সম্মানিত মুসলিম کرام মুরব্বিন আযম যুবক ভাইরা ছোট ছোট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালে শ্রবণরত আমার পর্দানিশীন মা ও বোনেরা সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারক সবটুকুন শুকরিয়া কার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র জিলহজের চাঁদের এই বরকতপূর্ণ আয়োজনে আল্লাহ পাক পবিত্র জুমার দিনের এই বরকতপূর্ণ সময়ে আল্লাহর ঘর মসজিদে আমাদেরকে আসার ও বসার তৌফিক দান করলেন। চলুন সেই মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমাদের হৃদয়ের সবটুকু আবেগ অনুভূতিগুলোকে উজাড় করে অবনতি চিত্তে পড়ছি আলহামদুলিল্লাহ। লাখ কোটি তার চেয়ে অনেক অনেক বেশি দরুদ ও সালাম আল্লাহর আখিরি নবী নবিকুল সম্রাট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যে নবীজির উপরে একবার দরুদ শরীফ পড়লে আল্লাহ পাক 10টি রহমত দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 10টি গুনাহকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 10টি মর্যাদাকে বুলন্দ করে দেন। সুবহানাল্লাহ। আমরা সেই নবীজির শানে দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয়সুধী, আজকে আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের পঞ্চম সূরা সূরা আল মাঈদার তৃতীয় আয়াতটি তেলাওয়াত করেছি। এই আয়াতকে আবর্তন করে একটি বিষয়ের আলোকে আমরা কথা শুনব। সকলে আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যে সূরা থেকে আজকে আলোচনা শুনবো, সূরাটির নাম সূরা আল মাঈদা। কি নাম বলেন? পবিত্র কোরআনুল কারীমের পঞ্চমতম সূরা। এই সূরাটি প্রিয় নবীজির উপরে নাজিল হয়েছে মদিনা আল মুনাওয়ারায়। আল্লাহ রাব্বুল আলামিন বনী ইসরাঈলের সময়ে আকাশ থেকে খাবারের ঢিস পাঠায় দিতেন। বলেন সুবহানাল্লাহ। খাবারের ঢিস পাঠায় দিতেন বনী ইসরাঈলের জন্য। এই মাঈদা অর্থ হলো আমরা যে ডাইনিং টেবিল বলি, যে ডাইনিং টেবিলের মধ্যে বিভিন্ন আইটেমের খাবার সাজানো থাকে। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি খাবারের ঢিস আল্লাহ বনী ইসরাঈলের জন্য প্রেরণ করতেন। সুবহানাল্লাহ। সেই কথাই আল্লাহ স্মরণ করাবার জন্য পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ একটা সূরাই নাজিল করেছেন, সূরা আল মাঈদা, খাবারের টেবিলের ঢিস। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার 3 নম্বর আয়াতে চমৎকার করে তার হাবিবের শানে আয়াত নাজিল করলেন। যে আয়াতটি নাজিল হয়েছে বিদায় হজের সময়ে। কোন সময়ে বলেন? বিদায় হজ। যারা হজ করতে গিয়েছেন আপনারা জানেন, হজের মধ্যে আরাফার ময়দান শেষে মসজিদে নামিরার মধ্যে খতিব সাহেব একটা খুতবা দেন। কি দেন? খুতবা। এই জুমার আমরা যে খুতবা দেই, এরকম একটা খুতবা দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1500 বছর পূর্বে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় হজ করেছেন,
তখন ১৬ লক্ষ সাহাবীর সামনে নবীজিও একটা খুতবা দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। সেই বিদায় হজের ভাষণ বর্তমান সময়েও বিশ্ব মানবতার মুক্তির জন্য হজের যে খতিব নির্ধারিত থাকেন তিনিও বিশ্ব মানবতার মুক্তির জন্য একটা খুতবা দেন মসজিদে নামিরার মধ্যে। এই খুতবাটি সকলেই বিচক্ষণতার সাথে শোনেন। বিশ্ব মানবতার মুক্তির জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ময়দানে যে খুতবা দিয়েছিলেন তা আজও শুধু মুসলিম না, অমুসলিম থেকে শুরু করে পৃথিবীর সকল বর্ণ গোত্র সকলেই নবীজির এই খুতবাকে অনুসরণ করে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বিদায় হজের ময়দানে সূরা আল মাইদার এই ৩ নম্বর আয়াতটি নাজিল করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের মতে কোরআনুল কারীমের নাজিলকৃত শেষ আয়াত হলো সূরা মাইদার এই শেষ ৩ নম্বর আয়াত। মারহাবা পড়েন। বিদায় হজের ময়দানে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ১৬ লক্ষ সাহাবীকে নিয়ে হজ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিবরিলকে পাঠিয়ে দিলেন। জিবরিল আমিন এসে আল্লাহর নবীর উপরে সূরা মাইদার এই ৩ নম্বর আয়াতটি নাজিল করলেন। মারহাবা পড়েন। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ পাক চূড়ান্ত ঘোষণা দিলেন, হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার সাহাবীরা আপনার সামনে আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করলাম। সুবহানাল্লাহ পড়েন। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং আমি আমার নিয়ামতকে তোমাদের জন্য পরিসমাপ্ত করলাম। সুবহানাল্লাহ। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং তোমাদের জন্য ইসলামকে একমাত্র জীবন বিধান হিসাবে আমি আল্লাহ মনোনীত করে দিলাম। এই আয়াত নাজিল হওয়ার পরে নবীজির সাহাবায়ে কেরাম মুস্কি মুস্কি হাসতেছেন, কারণ আদম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত কোন নবী রাসূলের সময় আল্লাহ দ্বীনকে পরিপূর্ণ করে নাই। শুধু আমাদের নবীর সময় দ্বীনকে পরিপূর্ণ করলেন। সুবহানাল্লাহ। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং আল্লাহ বলেন আজকে তোমাদের উপরে আমি আল্লাহর নিয়ামতকে পরিসমাপ্ত ঘোষণা করলাম। সুবহানাল্লাহ। এই আয়াত নাজিল হওয়ার পরে, এই অংশটুকু আয়াত নাজিল হওয়ার পরে সাহাবায়ে কেরামদের মধ্যে যারা বিচক্ষণ ছিলেন তাদের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি চোখের পানিগুলো ফেলে কাঁদতে লাগলেন। মারহাবা পড়েন। সাহাবায়ে কেরামদের মধ্যে থেকে প্রশ্ন করলেন, হে আব্দুল্লাহ ইবনে আব্বাস আপনি কাঁদেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন তো এই আয়াতে আমাদের জন্য শুভ সংবাদ দিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, সাহাবী ভাইরা শোনো, আল্লাহ পাক যে এখানে বলেছেন ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমি আমার নিয়ামতকে তোমাদের জন্য পরিসমাপ্ত ঘোষণা করলাম, এই আয়াতের অংশের মাধ্যমে আমি উপলব্ধি করছি আল্লাহ রাব্বুল আলামিন এই জগতের মধ্যে শ্রেষ্ঠতম যে নিয়ামত প্রেরণ করেছেন তিনি আপনার নবী, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আয়াত নাজিল হওয়ার পরে আমার উপলব্ধি হচ্ছে আল্লাহর নবী আর বেশি দিন আমাদের মাঝে থাকবে না। আল্লাহু আকবার। আল্লাহ নিয়ামতকে পরিসমাপ্ত করলেন, অর্থ হলো আল্লাহর নবী খাতামুন নবিয়্যিন, সকল নবীর শেষ, নবীজির পরে আর কোনো নবী আসবে না। এই আয়াত নাজিল হওয়ার পরে 92 দিন আল্লাহর নবী দুনিয়ার মধ্যে ছিলেন। আল্লাহু আকবার। তো সাহাবায়ে কেরামদের মধ্যে দুইটা ব্যাখ্যা হয়ে গেল। এই আয়াত শোনার পরে কিছু সাহাবী আনন্দিত হলেন যে আল্লাহ দ্বীনকে পরিপূর্ণ করলেন, আমাদের জন্য নিয়ামতকে পরিসমাপ্ত করলেন এবং ইসলামকে একমাত্র জীবন বিধান হিসাবে মনোনীত করলেন। কিন্তু কিছু সাহাবী তারা উপলব্ধি করলেন যে আল্লাহ যেহেতু নিয়ামতকে পরিসমাপ্ত ঘটন করেছেন, তাহলে অর্থ হলো, আয়াতের ব্যাখ্যা হলো, নবীজি আমাদের মাঝে আর বেশি দিন থাকবে না।
সাহাবে কেরামদের মধ্যে যারা বিচক্ষণ তারা কাঁদতে লাগে। প্রিয়সুধী, বিদায় হজের ময়দানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক এই চূড়ান্ত ঘোষণা দিয়েছেন যে আজকে আমি আমার দিনকে তোমাদের জন্য পরিপূর্ণ করলাম। ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা। ইসলাম কি বলেন? পরিপূর্ণ জীবন ব্যবস্থা। মানব জাতির জন্য জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যত সমস্যার সমাধান প্রয়োজন আল্লাহ পাক ইসলামই দিয়েছেন, কোরআনে সুবিন্যস্ত করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। মানব জাতির এমন কোনো বিষয় নেই যে কোরআনে আলোচনা নাই। মারহাবা করবেন? বলবেন হুজুর রকেটের কথা কোরআনে আছে? হ্যাঁ আছে। বিজ্ঞানিক এমন কোন থিওরি নাই যে কোরআনে নাই। সুবহানাল্লাহ পড়ে। আইনস্টাইন যে তথ্য আবিষ্কার করেছে কোরআন থেকে নিয়েছে। মারহাবা পড়ে। বর্তমান পৃথিবীর বিজ্ঞান যত প্রযুক্তিগত আবিষ্কার হচ্ছে সবকিছু কোরআন থেকে নিয়েছে। সুবহানাল্লাহ পড়ে। আপনি মেরাজুন নবীর সময় শুনেছেন আল্লাহ নবী বোরাকে গিয়েছে। এই বোরাকটা কেমন সেটা বর্তমান বিমানের মতো। আল্লাহু আকবার বলেন। যে মানুষ যে আকাশের মধ্যে বিচরণ করতে পারে এই তত্ত্ব বিজ্ঞান পেয়েছে নবীজির মেরাজ থেকে। সুবহানাল্লাহ। নবীজির রফরফ আকাশের দিকে উপরে ওঠে। বিজ্ঞান জানতো না বায়ুমণ্ডলের উপরে মানুষ যেতে পারে। বিজ্ঞান এই রফরফের মাধ্যমে রকেট আবিষ্কার করেছে। আল্লাহু আকবার বলেন। সায়েন্টিফিক এমন কোনো ব্যাখ্যা নাই আল্লাহ কোরআনে দেয় নাই। কিন্তু আমরা কোরআন কি নিয়ে গবেষণা নাই, ঠিক কিনা বলেন? আমরা কোরআন শরীফ শুধু নামাজে পড়ব আর শুধু রমজানে তেলাওয়াত করব আর মানুষ যদি মরে যায় তারপরে পড়ব, এই হলো আমাদের কোরআন। কথা বলেন ঠিক কিনা? বাস্তব কোরআন কি নিয়ে আমাদের গবেষণা হওয়া উচিত, কোরআনের অনুবাদ পড়া উচিত। আল্লাহ পাক কোরআনুল কারীমে কি বলেছেন? কোরআনুল কারীমের প্রতিটি আয়াতের মধ্যে আল্লাহ আমাদের জন্য শিক্ষা রেখেছে। সুবহানাল্লাহ। প্রতিটি সূরার মধ্যে আমাদের জন্য শিক্ষা রেখেছে। প্রিয় সুধী, আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে পরিপূর্ণ করলেন। কোন নবীর সময়ে আদম থেকে শুরু করে কোন নবী রাসূলের সময় আল্লাহ ইসলামকে কি করেন নাই? পরিপূর্ণ করেন নাই। আমার নবীর মুজিজা, আমার নবীর জন্য, আমার নবীর ইজ্জতের সম্মানে আল্লাহ পাক ইসলামকে আজ থেকে ১৫০০ বছর আগে পরিপূর্ণ করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি। এই জগতের মধ্যে আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ নিয়ামত হল আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আখিরি নবী, নবীকুল সম্রাট, সকল নবীদের নবী, খাতামুন নবিয়্যিন। আমার নবীর পরে কোনো নবী নাই, আর কোন নবী রাসূল আসবে না। এই যে নিয়ামত আমরা পেয়েছি, আখিরি নবীর উম্মত হতে পেরেছি, আমরা পড়ি আলহামদুলিল্লাহ। এই নিয়ামত ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পরের অংশে বলেন আরাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং ইসলামকে তোমাদের জন্য আমি একমাত্র জীবন বিধান হিসাবে মনোনীত করলাম। দেখুন কোরআনুল কারীমে আল্লাহ পাক দিন শব্দ অনেকবার এনে এসেছে। দিনের 4টি অর্থ আমরা প্রতিদিন সূরা ফাতিহার মধ্যে পড়ি। মালিকি ইয়াউমিদ্দিন, যে আল্লাহ বিচার। এই যে দিনের অর্থ এখানে বিচার দিবস, কিয়ামতের ময়দানের দিন। আল্লাহ পাক অন্য আয়াতে বলেন ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান। আল্লাহ পাক অন্য আয়াতে বলেন ইসলাম ছাড়া অন্য কোন দিনকে যদি গ্রহণ করো ফালা ইউকবালা মিনহু, কবুল হবে না। ইসলামকেই শুধু গ্রহণ করতে হবে। এখানে দ্বীনের অর্থ হলো শরিয়া। তারপরে আল্লাহ পাক সূরা কাফিরুনে চমৎকার করে বলেছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। হাবিব আপনি ঘোষণা দেন তোমাদের ধর্ম তোমাদের, আমার ধর্ম আমার। কাফিররা তোমরা তোমাদের ধর্ম পালন করো, আর আমি রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জীবন বিধান পেয়েছি এটা আমি পালন করব। তোমাদের উপরে কোনো জবরদস্তি নেই। কোনো কাফের মুশরিককে ধর্ম পালনের জন্য জবরদস্তি করার সুযোগ নেই। আল্লাহ পাক চূড়ান্ত ঘোষণা দিয়েছেন কেউ যদি ইসলামের উপরে আকৃষ্ট হয়, ইসলাম গ্রহণ করতে চায়, তার জন্য ইসলামের দরজা খোলা। মারহাবা পড়ে। কিন্তু আপনি কোনো কাফেরকে জোর জবরদস্তি করে ধর্ম পালন করাবেন, তার কোনো সুযোগ নাই। এই দেখুন ভারতে বর্তমানে আমরা দেখতে পেয়েছি প্রকাশ্যে কুরবানি করতে পারে নাই, গোপনে খুব সিক্রেট প্লেসে কুরবানি করতে হয়েছে।
গরুকে জবাই দিতে পারে নাই, কেউ খাসি কেউ বকরি জবাই দিয়েছে। এই যে ধর্ম নিয়ে তারা কি করলো? বাড়াবাড়ি করলো। কি করলো? এটাকে কি বলে? ধর্ম নিয়ে বাড়াবাড়ি। আমরা বাংলাদেশে কি ধর্ম নিয়ে বাড়াবাড়ি আছে নাকি? নাই। যার যার ধর্ম সে পালন করতেছে। বাংলাদেশে অন্যান্য ধর্মের মানুষ যেভাবে শান্তিতে তাদের ধর্ম পালন করে, আমার মনে হয় না অন্য পৃথিবীর কোনো দেশে এভাবে বিধর্মীরা ধর্ম পালন করতে পারে। ঠিক কিনা বলেন? কিন্তু এর মানে এই না ঘোষণা দিবেন ধর্ম যার যার, উৎসব সবার না, এই ঘোষণা দেওয়ার সুযোগ নাই। ধর্ম যার যার, উৎসবও কি তারটা। আমরা বর্তমানে দেখতে পাচ্ছি গাইবান্ধার পলাশবাড়িতে একটা চত্বরে বিশাল রামের মূর্তি বানানো হচ্ছে বাংলাদেশে। বলেন না নাউজুবিল্লাহ। রামকৃষ্ণের মূর্তি বাংলাদেশে বড় আকারে, প্রায় 80 ফিট লম্বা। বুঝতে পারছেন কত বড়? আচ্ছা বলেন, বাংলাদেশে 92% মুসলমান। ওই যে রাস্তা দিয়ে যারা যায় তারা অধিকাংশই হিন্দু না মুসলিম? জোরে বলেন, মুসলিম। তাহলে মুসলমানদের চোখে কি রামের মূর্তি পড়বে না? রামের মূর্তি যখন দেখবে তাদের মনে শিরকের একটি বীজ বপন হতে পারে। ঠিক কিনা বলেন? যত মূর্তি থাকবে সকল মন্দিরের ভিতরে, আমরা রাস্তায় কোনো মানুষের চোখের সামনে কোনো মূর্তি দেখতে চাই না। ঠিক কিনা বলেন? আমরা বাংলাদেশে আগে অনেক মূর্তি দেখেছি, কিন্তু 24-এর গণ অভ্যুত্থানে সব মূর্তিকে নেমে টানানো হয়েছে, টেনে নামানো হয়েছে। ঠিক কিনা বলেন? আমরা দুঃখ প্রকাশ করছি, বাংলাদেশে 92% মুসলমান, সেখানে রাম কৃষ্ণের মূর্তি কেন বানানো হবে? বরঞ্চ আমরা দেখতে পাচ্ছি ভারতে আমার বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির বানানো হয়েছে। ঠিক কিনা বলে? কিন্তু বাংলাদেশে আমরা কোনো মন্দির ভেঙে মসজিদ বানাই না। এটা ধর্ম নিয়ে বাড়াবাড়ি আমরা করি না। তবে বাংলাদেশের দুঃখজনক বিষয় হলো, আমার মনে হচ্ছে এর জন্য বাংলাদেশে কোনো গজব নেমে আসি কিনা। শিরকের একটি চিহ্ন রাম মন্দির, রাম মূর্তি 80 ফিট লম্বা, এটা বাংলাদেশের মুসলমানরা কি এটা আশা করে কি বলেন? আমরা আশা করি। কারণ রামের মূর্তি এটা হিন্দুদের মূর্তি, এটা তাদের জন্য নির্ধারিত। কিন্তু একটি পলাশবাড়ির সেই গোল চত্বরে একটা এত বড় মূর্তি বানায়া মুসলমানদেরকে শিরকের দিকে ধাবিত করবেন, এটা তো অন্যায়। ঠিক কিনা বলেন? রেশুদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ময়দানে ভাষণ দিয়েছেন বিশ্ব মানবতার মুক্তির জন্য। আজ পর্যন্ত কোন কাফের মুশরিক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভাষণ থেকে শিক্ষা নিয়ে পৃথিবীর মধ্যে মানবতার জন্য কাজ করছে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ময়দানের যে ভাষণের 15টি শিক্ষা আমরা শুনবো আজকে। 1 নাম্বার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে তাওহীদের শিক্ষা দিয়েছে। কিসের শিক্ষা দিয়েছে? তাওহীদ। আমরা যারা মুসলমান, আমাদের সকলের হৃদয়ে তাওহীদের বীজ আছে। মারহাবা পড়ে। এক আল্লাহর জন্য জীবনকে বিলীন করা, নবীজির রিসালাতের জন্য জীবনকে বিলীন করা, নবীজির শিক্ষা। মারহাবা পড়েন। আল্লাহর নবী বিদায় হজের ময়দানে চূড়ান্ত ঘোষণা দিলেন, আলা ওয়া ইন্না রাব্বাকুম ওয়াহিদ। ও সাহাবীরা শোনো, নিশ্চয়ই তোমাদের রব একজন। কয়জন বলেন? একজন। তার সাথে কোনো কি নাই? শরীক নাই। আল্লাহর নবী 23টি বছর জীবনকে উৎসর্গ করেছেন, উহুদের ময়দানে কষ্ট করেছেন, তায়েফের ময়দান রক্ত ঝরিয়েছেন, শুধু এই দাওয়াতটি দেওয়ার জন্য যে রব কয়জন? একজন। ও মক্কার কাফেররা, লাত, মানাত, উজ্জা, হুবল, এই যে তোমরা মূর্তির পূজা করো, সব ছেড়ে দাও। তোমাদের রব কয়জন? একজন। আল্লাহর নবীর সেই ত্যাগ তিতিক্ষা, নবীজির রক্ত ঝরা ঘামের বিনিময়ে আজকে সেই আরাফার ময়দানে সাহাবীর সংখ্যা 1 লক্ষ মতান্তরে 2,24,000। বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার, নবীজি ঘোষণা দিলেন, আল্লাহর নবী যখন দুনিয়ার জমিনে তাশরীফ এনেছেন আইয়ামে জাহিলিয়া, সেই জাহিলিয়াতে রক্তারক্তি, সমাজের মধ্যে দ্বন্দ্ব, যুদ্ধ 50 বছর ধরে চলতেছে। যুদ্ধ বিগ্রহের একটি সমাজকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তির বার্তা দিলেন। নবীজি বললেন, ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরাদাকুম আলাইকুম হারাম। ও সাহাবীরা শোনো, আজকে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ চূড়ান্ত ঘোষণা দিচ্ছি,
তোমাদের রক্ত সম্পদ, একে অপরের সম্মান, একে অপরের জন্য আমি আজ থেকে হারাম ঘোষণা করে দিলাম। তোমরা রক্তারক্তি করবে না। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ পৃথিবীর জমিনে শান্তি প্রতিষ্ঠা করে গেলাম। মারহাবা পড়বেন না? তারপরেও আমাদেরকে জঙ্গি বলা হয়, আছে না নাই? পৃথিবীর বিভিন্ন ইমিগ্রেশন পার করতে মুসলমানদের দাড়ি টুপি নিয়ে খুব কষ্ট হয়ে যায়। দাড়ি টুপি দেখলেই পাসপোর্ট চেক করা হয়, আলাদা চেক। দাড়ি টুপি নিয়ে ঢুকতে পারা যায় না ইউরোপ আফ্রিকার বিভিন্ন অঞ্চলগুলোতে, কারণ তারা মনে করে ওসামা বিন লাদেন আমেরিকায় হামলা করছে মানে সবাই জঙ্গি। নাউজুবিল্লাহ পড়বেন না? সকলকে অপরাধী বানায় দিল। কিন্তু পৃথিবীর বুকে মানবতা প্রতিষ্ঠা করেছেন ইসলাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি খেয়াল করুন, আমরা জিহাদে বিশ্বাসী। ইসলামের জন্য যদি আমাদেরকে রাস্তায় নামতে হয়, সেটা জিহাদের মাধ্যমে। সের মাধ্যমে বলে জিহাদের মাধ্যমে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে ৬০ থেকে ৬৫টি যুদ্ধে নবীজি অংশগ্রহণ করেছে। তার মধ্যে মানুষ মারা গেছে মাত্র ১০৮০ জন। কতজন? ১০৮০ জন। আপনি খেয়াল করুন, প্রথম বিশ্বযুদ্ধ এটা কি মুসলমানরা ঘটাইছে না কাফেররা? প্রথম বিশ্বযুদ্ধে পৃথিবীতে মানুষ মারা গেছে ২ কোটি। নাউজুবিল্লাহ পড়বেন না? দ্বিতীয় বিশ্বযুদ্ধে এগুলোকে মুসলমান করেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে পৃথিবীতে মানুষ মারা গেছে ৭ কোটি। নাউজুবিল্লাহ পড়েন। এক জাপানে হিরোশিমা নাগাসাকিতে লিটল বয় ফেটম্যান ফালায়া লক্ষ লক্ষ মানুষকে একদিনে নিহত করা হয়েছে, মেরে ফেলা হয়েছে। মারছে কে? আমেরিকা। মারছে কে বলেন? কিন্তু আজকে পৃথিবীর বুকে এমন কোন ঘটনা কি মুসলমান ঘটাইছে বলেন? নবীজির সময়ে মাত্র ১০৮০ জন মারা গেছে জিহাদে। আর এক প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইরাক হামলায়, ইরান হামলায় লক্ষ লক্ষ মানুষকে হত্যা করা হয়েছে বিনা অপরাধে। ঠিক কিনা বলেন? কিন্তু পৃথিবীর কোন স্যাটেলাইট চ্যানেল, কোন লিখনি কাফের মুশরিকদেরকে সন্ত্রাস বানায় নাই। ঠিক কিনা বলেন? কাফের মুশরিকদেরকে জঙ্গি বানায় নাই। মুসলমান কোথায় এরকম হামলা করেছে কি বলেন? করে নাই। মুসলমান শান্তিপ্রিয়। পৃথিবীর বুকে যদি শান্তির জন্য যারা লড়াই করে, তার মধ্যে মুসলমান সবচেয়ে এগিয়ে। ঠিক কিনা বলেন? আজকে আমরা দেখতে পাচ্ছি ডোনাল্ড ট্রাম্প বলতেছে যে ইরানে হামলা করা ঠিক হয় নাই, আজকে বলতেছে। কিন্তু এক হামলায় এক স্কুলের ৪৮০ জনকে মেরে ফেলা হয়েছে, এক স্কুলের বাচ্চাগুলো বিনা অপরাধ। এই পাগল কি যে করে সেও জানে না। পৃথিবীটাকে একটা দুর্ধর্ষ একটি জাহান্নাম বানায় দিছে। ঠিক কিনা বলেন? আজকে বলতেছে ইরানে হামলা করা ঠিক হয় নাই। তুমি কেন হামলা করেছো? পৃথিবীর কোনো লিখনি তাকে সন্ত্রাস বলে না, বরঞ্চ একটা বাফেলো, একটা মহিষকে ডোনাল্ড ট্রাম্প বানায় আজকে জাদুঘরে ফেলায় রাখছে। চিন্তা করা যায়? আমরা গোপন তথ্য পেয়েছি, এই মহিষকে যদি জবাই করা হতো, হতে পারে ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশে হামলা করে ফেলতো যে আমার নামের মহিষকে মেরে ফেলা হয়েছে। এজন্য সরকার এই বিপদ থেকে বাঁচতে এই পাগলটাকে কোথায়? চিড়িয়াখানায় স্থান দিয়েছে। প্রিয় সুধী, পবিত্র জুমার দিন, বরকতপূর্ণ দিনে আল্লাহর ঘর মসজিদে বেশি করে দান করুন। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক, আমাদের দানগুলো কবুল করুক। আমাদের মধ্যে অনেকেই অসুস্থ, আল্লাহ পাক আমাদেরকে সুস্থতার জীবন দান করুক। আমিন। প্রিয় সুধী, তাহলে মানবতার জন্য কাজ করেছে ইসলাম। আমার নবী চূড়ান্ত ঘোষণা দিয়েছেন যে তোমাদের একে অপরের জন্য তোমাদের রক্ত সম্পদ ছিনায় নেওয়া, কোনো মানুষকে হামলা করে মেরে ফেলা তোমাদের জন্য হারাম। তোমাদের জন্য কি বলেন? হারাম। কিন্তু বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি ধর্ষণ বেড়ে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি মানুষকে মেরে ফেলা হচ্ছে। এই যে ইসলাম, আমরা সকলেই মুসলিম, ৯২% মুসলমান, কিন্তু মানুষকে মেরে ফেলার মতো ঘটনা বাংলাদেশে ঘটে। তাহলে বোঝা গেল আমাদের ধর্মীয় শিক্ষার অভাব আছে না নাই? আছে। আমাদের ভিতরে আল্লাহর ভয়ের অভাব আছে। একটা মানুষ কিভাবে মানুষকে মেরে ফেলে? একটা মানুষকে ধর্ষণ করার পরে তার হাতগুলো টুকরা টুকরা করা হয়েছে, মাথা থেকে গলা আলাদা করে ফেলা হয়েছে। এগুলো তো আইয়ামে জাহিলিয়াতেও হয় নাই। আমরা এখন দেখতে পাচ্ছি নিজের আপন মা
যেই মা 10 মাস 10 দিন গর্ভধারণ করেছে, সেই মা মিরপুরের ফ্ল্যাটের মধ্যে মরে পচে আছে 7 দিন, সন্তানের খবর নাই। নাউজুবিল্লাহ পড়বেন না? সচিব, সন্তান একজন বুয়েটের শিক্ষক, সন্তান আরেকজন কানাডিয়ান প্রবাসী, এমন উচ্চবিত্ত পরিবারের মা। বুয়েট বাংলাদেশের সবচেয়ে বেশি দামি যে বিশ্ববিদ্যালয়, যেখান থেকে ম্যাগনেট তৈরি হয়, সে বুয়েটের শিক্ষক মাকে ফেলে রাখছে, 7 দিন পর্যন্ত মরে পচে আছে, কোনো একজন সন্তানের খবর নাই। এমন কুলাঙ্গার সন্তানও বাংলাদেশে আছে, ঠিক কিনা বলেন? আমাদের মধ্যে শিক্ষার কত অভাব। আমাদের সন্তানদেরকে আমরা সচিব বানানোর জন্য একটা সন্তানকে কত কষ্ট মা করেছে। একজন সন্তানকে বুয়েটে শিক্ষক হওয়ার জন্য মা কত কষ্ট করেছেন। একজন সন্তানকে কানাডিয়ান প্রবাসী বানাতে মা কত কষ্ট করেছেন। সেই মা ফ্ল্যাটের মধ্যে একা মরে পচে আছে, 3 সন্তানের খবর নাই। নাউজুবিল্লাহ পড়েন। তাহলে বাংলাদেশে আমরা কোথায় আছি? আমাদের সন্তানরা শিক্ষায় কিসের আপনার সচিবের শিক্ষা, কিসের আপনার বুয়েটের শিক্ষক আপনি, কিসের কানাডার টাকা পয়সা। যে মা 10 মাস 10 দিন তোমাকে লালন করলো, তার সেবা তুমি করতে পারলে না, 1 সপ্তাহে একটা ফোন দিয়ে খবর নিলে না, এমন শিক্ষা এবং সচিব হওয়া আমাদের প্রয়োজন নাই, ঠিক কিনা বলেন? আমরা দেখেছি এই সচিবকে প্রত্যাহার করা হয়েছে। আমরা চাই বুয়েটের শিক্ষককেও তার চাকরি থেকে চাকরিচ্যুত করা হোক, ঠিক কিনা বলেন? এমন সন্তান দিয়ে বাংলাদেশের উন্নতি সম্ভব না, ঠিক কিনা বলেন? এরাই কিন্তু সচিব হয়ে, যেই সচিব মায়ের খবর নেয় নাই, এই সচিব যে 1 কলমের খোঁচায় বাংলাদেশকে বিক্রি করে দিতে পারে, তাও আমরা বিশ্বাস করতে পারি না, ঠিক কিনা বলে? দিনের শিক্ষার অভাব। আমরা ইসলাম, আমাদের শান্তির বার্তা নিয়ে আমাদের মাঝে এসেছে। আমরা মুসলিম, আমরা একে অপরের অধিকার আদায় করব কিভাবে? মাকে নিজের পরিবার থেকে আলাদা রেখেছি। মনে রাখবেন, এই যে 3 সন্তান, মার বদদোয়া আছে না নাই? মায়ের বদদোয়া যদি কোনো সন্তানের পক্ষে থাকে, এই সন্তান দুনিয়াতেই শাস্তি পাবে। এই ঘোষণা দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মরণের সময় কালিমা নসিব হবে না, কারণ মায়ের অবাধ্যতা আকবারুল কাবায়ের, শুধু কবিরা গুনাহ না, সবচেয়ে বড় কবিরা গুনাহ। বলেন নাউজুবিল্লাহ। এজন্য সন্তানেরা সাবধান, নিজের মা তার অধিকারকে পরিপূর্ণভাবে আদায় করতে হবে সন্তান হিসাবে। তুমি মায়ের কোলে কত পেশাব করেছ, তুমি সচিব মায়ের কোলে, মায়ের আঁচলে কত পায়খানা করে দিয়েছ, সেই মা তোমাকে কোনোদিন ফালায় রাখে নাই, ঠিক কেনা বলে? তুমি আজকে সচিব হয়েছ, তুমি আজকে ব্যারিস্টার হয়ে গেছো, তুমি আজকে বুয়েটের শিক্ষক, কিন্তু মার খবর নিতে পারলে না। এমন পোড়া কপাল আমরা হতে চাই না। আল্লাহ পাক আমাদের সন্তানদেরকে হেফাজত করুক, আমিন। এজন্য আমরা বলি, ভাইরা আমার, বন্ধুরা আমার, কোনোদিন কি শুনেছেন কোন হুজুরের মা এরকম অবস্থায় পড়ছে? কোনোদিন কি শুনেছেন কোন আলেমের মা বৃদ্ধাশ্রমে আছে? এজন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, সন্তানকে সচিব বানান, আমার কোনো দুঃখ নাই। সন্তানকে বইতে শিক্ষক বানান, আমার কোনো দুঃখ নাই। কিন্তু সন্তানের হৃদয়ে কোরআনটা সেট করে দেন। সন্তান যদি কোরআন পড়ে, সন্তান যদি কোরআন পড়ে নামাজ পড়ে, খোদার কসম করে বলি, মা ও বাবা, তোমাকে ফ্ল্যাটের মধ্যে একা মরে পচে থাকতে হবে না। যেই সন্তানের হৃদয়ে কোরআন আছে, যেই সন্তান নামাজে সিজদা দেয়, এই সন্তান মাকেও সবচেয়ে বেশি ভালোবাসে। এই সন্তান বাবাকে সবচেয়ে বেশি ভালোবাসে। এই সন্তান বিবির উপরে মাকে প্রায়োরিটি দিবে, এই সন্তান বিবির উপরে বাবাকে প্রায়োরিটি দিবে, ঠিক কেনা বলেন? এজন্য বাবারা আমার, ভাইয়ের আমার, আপনারা আপনাদের সন্তানদেরকে দ্বীনি শিক্ষা দেন, ইসলামের শিক্ষা দেন। আপনি আপনার সন্তানকে একটা বাংলা অনুবাদ কোরআন শরীফ দেন। ইসলামে কিছু বই পিতামাতার উপর দায়িত্ব, কর্তব্য। বাংলা বাজার, আমাদের ইসলামিক লাইব্রেরিতে অনেক বই আছে। আপনার ঘরে কত বই আছে, সতেন্দ্রনাথ, যতীন্দ্রনাথ, রবি ঠাকুরের কত বই আমাদের লাইব্রেরিতে খুঁজে পাওয়া যায়। কিন্তু এই বইটা আপনার খুব প্রয়োজন। বাবা মার প্রতি সন্তানের দায়িত্ব, কর্তব্য। আপনার সন্তান যখন পড়বে, মা ফাতেমার জীবনীটা আপনার মেয়েকে দেন, খাদিজাতুল কুবরার জীবনীটা আপনার মেয়েকে দেন, রাবেয়া বসরির জীবনীটা এনে লাইব্রেরিতে রাখেন। একদিন যখন পড়বে, দেখবে আপনার সন্তানটা মানুষের মতো মানুষ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য আমাদের সন্তানগুলোকে দ্বীনি শিক্ষা দিতে হবে।
তাহলে এমন বিপদের মুখোমুখি আমরা হব না। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে হত্যা করা মানবতার মুক্তির জন্য আল্লাহর নবী ইসলাম নিষেধ করেছে। কোন যুদ্ধ বিগ্রহ নবীজি নিষেধ করেছেন। মানবতার মুক্তির জয়গান গেয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে মানবতা পৃথিবীতে বুলন্দিত, জাতিসংঘ হয়েছে। জাতিসংঘ, ইরান যুদ্ধ বন্ধ করতে জাতিসংঘের কোনো ভূমিকা নাই। এটা শুধু খ্রিস্টান ক্লাব, খ্রিস্টানদের কোনো উপকার হয় কিনা সেটা শুধু তাই চেষ্টা করে যায়। প্রিয়সুধী, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবতার মুক্তির জন্য এক অপরের মানুষকে হত্যা করা কি করেছেন? হারাম করেছেন। কি করেছেন বলেন? হারাম করেছেন। আল্লাহ পাক বলেছেন, কেউ যদি কোনো মানুষকে হত্যা করে বিনা অপরাধে ফাকাতালান নাস জামিয়া, সেজন্য পুরো মানুষকে হত্যা করবে। নাউজুবিল্লাহ পড়েন। বর্তমানে হত্যা, মানুষকে খুন, এটা আমাদের কাছে সহজ হয়ে গেছে। আমাদের হৃদয়ে এরকম নরম তৈরি হয় না, আমাদের মনটা গলে না, একে অপরের মানুষকে আমরা হত্যা করছি। ইসলাম আমাদেরকে হত্যা করতে নিষেধ করেছে। আকবরুল কাবায়ের, কবিরা গুনার মধ্যে সবচেয়ে বড় কবিরা গুনার মধ্যে অন্যতম হলো হত্যা করা, মানুষকে মেরে ফেলা। আইনের মাধ্যমে কেউ যদি অপরাধ করে তাকে আইনের সুবার্দ করে দিতে হবে। বাংলাদেশে আইন প্রশাসন আছে, আমরা আইনকে কখনো হাতে তুলে নিব না। প্রিয়সুধী, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ময়দানে 3 নাম্বার যে ঘোষণা দিয়েছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থনীতির ঘোষণা দিলেন, আলা ইন্না কুল্লা রিবা মিন রিবাল জাহিলিয়াতি মাওদু'। নবীজি ঘোষণা দিলেন, আজ থেকে জাহিলিয়ার মধ্যে যত সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা, আজ থেকে আমি সব কিছুকে নিষিদ্ধ ঘোষণা করলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ময়দানে অর্থনীতি আমাদের কেমন হবে শিক্ষা দিয়েছেন। বিশ্বকে অর্থনীতি শিক্ষা দিয়েছেন, সুদ মুক্ত অর্থনীতি। কিন্তু আমাদের সাথে সুদের সম্পর্ক ছোট না বড়? বর্তমানে এমন কোন মুষ্টি কয়েক পরিবার ছাড়া খুঁজে পাওয়া যাবে না যে সুদের সাথে সম্পর্ক নাই। সুদ ভিত্তিক জীবন ব্যবস্থা কাফের মুশরিকদের। আমাদের সুদ মুক্ত জীবন ব্যবস্থা ইসলামের ঘোষণা দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুদের এত বড় কবিরা গুনাহ, নবী ইসলাম বলেছেন যে যে ব্যক্তি 1 টাকা সুদ খায়, 1 দিরহাম সুদ খায়, একটু সুদ খায়, মায়ের সাথে 70 বার জিনা করার পরিমাণ গুনাহ 1 টাকা সুদ খেলে। বলেন না নাউজুবিল্লাহ। কিন্তু আমরা সুদের সাথে আমাদের সম্পর্ক কত গভীর। যে ব্যক্তি সুদ খাবে, হারাম ঢুকবে, তার মস্তিষ্ক নষ্ট হয়ে যাবে, সে ভালো খারাপ বুঝবে না, সে অপরাধ প্রবণতায় ডুবে যাবে। এজন্য নবীজি সুদ খাওয়া নিষেধ করেছেন। এজন্য সুদ থেকে আমাদেরকে বাঁচতে হবে। সুদ ভিত্তিক জীবন ব্যবস্থা যারা গ্রহণ করেছেন, আপনারা ফিরে আসেন। এই সুদ আমাদেরকে শান্তি দিবে না, আমাদেরকে দুঃখে ফেলবে, বিপদে ফেলবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। আল্লাহ পাক সুদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। কিন্তু আমরা বীমার নামে, ইন্স্যুরেন্সের নামে, ব্যাংকে ডিপোজিটের নামে কত ভাবে আমরা সুদ খাচ্ছি। 1 টাকা কেউ যদি সুদ খায়, 40 দিন পর্যন্ত তার ইবাদত কবুল হবে না। আমাদের নামাজ কবুল হয় না, কারণ আমরা নামাজ পড়ি। নামাজ আমাদেরকে খারাপ কাজ থেকে বাঁচায় না, কারণ হলো আমাদের নামাজ কি হয় না? কবুল হয় না। কারণ হলো সুদ আমার পেটের ভিতরে। আমার নামাজ কবুল হবে কিভাবে? আমার যাকাত কবুল হবে কিভাবে? সুদ আমার পেটের ভিতরে। এজন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, মানবতার মুক্তির জন্য নবীজি ইসলাম যে ভাষণ দিয়েছেন, সুদ মুক্ত জীবন ব্যবস্থা আমাদের প্রয়োজন। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক। প্রণামী। 4 নম্বর নবী ঘোষণা দিলেন, ইস্তাউসু বিন নিসা খায়রান। ও আমার সাহাবীরা শোনো, আমার উম্মত শোনো, তোমরা নারীদের সাথে উত্তম আচরণ করো। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ নবী জাহিলিয়াতে দেখলেন নারীদেরকে জীবন্ত কবর দেওয়া হয়। আল্লাহ নবী দেখলেন যার ঘরে নারী সন্তান জন্মগ্রহণ করে এলাকার মানুষ তাকে খারাপ কথা বলে। এখনো কিন্তু বিভিন্ন সমাজে এটা আছে। যেই ঘরে নারী সন্তান বেশি, এই বাবাকে খুব তুচ্ছ তাচ্ছিল্য করা হয়। কথা বলেন ঠিক কিনা? যেই ঘরে ছেলে সন্তান বেশি, উনি এক সমাজের মধ্যে পাওয়ার দেখায়। এটাও জাহিলিয়াতের একটা অন্ধকারচ্ছন্ন যুগের আলামত। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ নবী ঘোষণা দিয়েছেন, ইস্তাউসু বিন নিসা খায়রান। ও আমার সাহাবীরা, তোমরা শোনো, নারীদের সাথে ভালো আচরণ করো। নারী তোমার মা, নারী তোমার বিবি, নারী তোমার সন্তানের মা। এজন্য নারীদের সাথে আমাদের আচরণ কেমন হবে? ভালো আচরণ। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন,
ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা নারীদের সাথে সদাচরণের মাধ্যমে জীবন চালাও। আল্লাহ পাক আমাদেরকে একে অপরের সাথে যুক্ত করে দিয়েছেন। নারীরা আমাদের সাথে একে অপরের সাথে যুক্ত। আল্লাহ পাক ওয়া খালাকনাকুম আজওয়াজ, আমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। আল্লাহ পাক কোরআনুল কারীম অন্য আয়াতে বলেছেন ইন্নামাল মুমিনুনা ইন্না ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাম ওয়া রাহমা, তোমরা একে অপরের প্রতি তোমাদের জন্য আমি রহমত ভালোবাসা সৃষ্টি করেছি। মারহাবা পড়ে। এজন্য নারী সম্প্রদায়ের প্রতি আমাদের খুব সফট কর্নার থাকতে হবে। নারীদের প্রতি মা হিসাবে, বোন হিসাবে, বিবি হিসাবে তাদের সাথে আচরণ হবে গরম না নরম? নরম। নারীদের প্রতি আমাদের ভালোবাসা থাকবে সবচেয়ে বেশি, মায়ের প্রতি ভালোবাসা সবচেয়ে বেশি। যদি মায়ের প্রতি ভালোবাসা থাকতো, সন্তান কখনো মাকে একা ফ্ল্যাটে রেখে চাকরি করতে পারতো না। ঠিক কিনা বলেন? প্রিয়সুধী, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদের সম্মানকে বুলন্দ করেছেন, নারীদেরকে উত্তরাধিকারের সম্পত্তি দিয়েছেন। জাহিলিয়াতে নারীদের কোনো সম্পদ ছিল না, ইসলাম নারীদেরকে মোহর দিয়েছে। বিবাহের জন্য কোনো পুরুষ টাকা খরচ করুক বা না করুক, এটা করা একেবারেই বাধ্য, ওয়াজিব, মোহর আদায় করা। কি আদায় করা বলে? মোহর। এটা নারীদের সম্মান। এজন্য বিয়ের সময় মোহর আদায়ে কখনো কার্পণ্য করবেন না। এটা একজন নারীকে আপনি সম্মানিত করলেন। অনেক সময় মোহর নিয়ে এতটা দৌড়াদৌড়ি, এটাও উচিত নয়, কিন্তু এত মোহর নিয়ে আবার কার্পণ্যতাও উচিত নয়। মোহর একটা নারীর সম্মান, বলেন না মারহাবা। ইসলাম নারীকে সম্মানটা দিয়েছে। ৫ নম্বর, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ামে জাহিলিয়াতের দাস প্রথা, যারা গোলাম ছিল, কৃতদাস ছিল, তাদের প্রতি আইয়ামে জাহিলিয়াতে কোনো মূল্যায়ন ছিল না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন লা ফাদলা লি আরাবিয়্যিন আলা আজামি ওয়ালা লি আজামি আলা আরাবি ইল্লা বিত্তাকওয়া। ও সাহাবীরা, আমি ঘোষণা দিলাম আজ থেকে আরব এবং অনারবদের মধ্যে কোনো পার্থক্য নেই। আল্লাহর কাছে সবচেয়ে দামি সে যে তাকওয়াবান, মুত্তাকি। বলেন সুবহানাল্লাহ। আইয়ামে জাহিলিয়াতেও সমাজের মধ্যে বর্ণবাদ ছিল, যারা প্রভাবশালী তাদের সম্মান ছিল বেশি। ইসলাম আগমন করার পরে আল্লাহ নবী শিক্ষা দিলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা, তিনি কৃতদাস ছিলেন, কালো ছিলেন, সম্পদ ছিল না, কিন্তু আল্লাহর নবী হযরত বেলালকে ইসলামের প্রথম মুয়াজ্জিন বানায় দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামদের মধ্যে কিছু সাহাবী বিরোধিতা করলেন যে বেলাল তো কালো, কৃতদাস, হাবশী গোলাম, আপনি কেন তাকে মুয়াজ্জিন বানালেন? পরের দিন বেলাল আজান না দিয়ে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আজান দিয়েছে। হযরত জিবরিল আমিন এসে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে কি মসজিদে নববীতে আজান হয় নাই? যদি বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবায়ে কেরামদের থেকে খবর নিলেন, সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজান হয়েছে। নবীজি জিবরিল আমিনকে বললেন, জিবরিল আজান তো হয়েছে। জিবরিল আমিন বললেন, হয়তোবা বেলাল আজান দেয় নাই। বেলালের আজান শুধু আপনার সাহাবীরাই শুনে না। বেলাল যখন আজান দেয়, প্রথম আসমান, দ্বিতীয় আসমান পেরিয়ে সপ্তম আসমানের উপরে বাইতুল মামুরে বেলালের কণ্ঠের আওয়াজ শোনা যায়। সুবহানাল্লাহ। বেলালের মতো কৃতদাস আল্লাহ রাব্বুল আলামিন কতটা মর্যাদা দিলেন, কোনো বংশের কারণে না, কোনো টাকা পয়সার কারণে। তাকওয়া। বেলাল কালো ছিল, কিন্তু আল্লাহ দামি বানায় দিয়েছেন আল্লাহর ইমানের কারণে, তাকওয়ার কারণে। বলেন না সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কোনো পার্থক্য নেই, সকলেই সমান। তোমাদের মধ্যে সবচেয়ে বেশি দামি হবে সে যে তাকওয়াবান, মুত্তাকি, পরহেজগার। বলেন সুবহানাল্লাহ। প্রিয়সুধী, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ময়দানে বংশজাত, বর্ণের অহংকার বর্জন করতে আমাদেরকে বলেছেন। চৌধুরী সাহেব সবচেয়ে বেশি মর্যাদাবান। চৌধুরী বংশ, বিভিন্ন বংশের আমিত্ব বর্জন করতে আমাদেরকে বলেছেন। সামাজিকভাবে একটি সমাজকে সুন্দর করতে গেলে সকলেই সমান, কোনো বংশীয় গৌরব ইসলামের কাছে চলে না। ইসলামের কাছে সবচেয়ে ভালো সে যে তাকওয়াবান। মারহাবা পড়েন। ৭ নম্বর শিক্ষা নবীজি আমাদের দিকে দিলেন, আদ্দিল আমানাতা ইলা মানিক তামানাক। ও আমার সাহাবীরা, তোমার আমানতের বিষয়ে লক্ষ্য রাখবে। আমানতের খেয়ানত কিয়ামতের আলামত। আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্ত ঘোষণা দিলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাত ইলা আহলিহা। ওরে আমার উম্মত, আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্ত ঘোষণা দিলেন, আমার বান্দারা শোনো, তোমরা তোমাদের আমানতকে পরিপূর্ণভাবে পৌঁছায় দেবা। আজকে আমানত নষ্ট হচ্ছে।
পরিবারের মধ্যে সন্তান মায়ের আমানতকে রক্ষা করতে পারছে না। একজন মানুষ আরেকজন মানুষের জান মাল হেফাজত তার কাছে আমানত, কিন্তু আমানতের খেয়ানত হচ্ছে। দায়িত্ব যাকে দেওয়া হয়েছে দায়িত্বের প্রতি অবহেলা আছে না নাই? আইন প্রণতা যাকে দেওয়া হয়েছে আইনের প্রতি অবহেলা। এজন্য আমানত এটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আমানতের খেয়ানত যখন হয়ে যাবে তখনই কিন্তু কিয়ামত। এজন্য আমরা প্রতিটি পরিবারের পক্ষ থেকে আমরা সকলেই কিন্তু আমানতদার। আজকে এমনও ঘটনা ঘটছে, সন্তান বাবার কাছেও নিরাপদ না, নাউজুবিল্লাহ পড়বেন না, ভাই বোনের কাছে নিরাপদ না, আমানতের খেয়ানত হচ্ছে। আল্লাহ নবী চূড়ান্ত ঘোষণা দিয়েছেন তোমরা আমানতের খেয়ানত করবে না। আল্লাহ নবী সাল্লাম চূড়ান্ত ঘোষণা দিয়েছেন জুলুম বর্জন করা। তোমাদের যাদের শক্তি সামর্থ্য হয়েছে তোমরা আয-যুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামা, জুলুম কিয়ামতের ময়দানে কঠিন আকার ধারণ করবে। এজন্য শক্তি বেশি আপনার, অর্থনীতি বেশি আপনার, এর মানে আপনি দুর্বলকে জুলুম করবেন, একজন মুসলিম হিসাবে এটা আপনার উচিত নয়। আল্লাহ নবী চূড়ান্ত ঘোষণা দিয়েছে জুলুম বর্জন করা। আল্লাহ আমাদেরকে কবুল করুক। আমিন। আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে আমাদের জন্য প্রকাশ্য শত্রু ঘোষণা দিয়েছেন। আল্লাহ নবী বিদায় হজের ময়দানে ঘোষণা দিয়েছেন ইন্না শাইতানা কাদ ইয়াইসা ইয়াবুদা। সাহাবীরা শোনো, এতদিন মূর্তি পূজা হতো, শয়তান খুব আনন্দ ছিল। আজকে যখন তোমরা এক আল্লাহর ইবাদত করো শয়তান নিরাশ হয়ে গেছে। আল্লাহু আকবার পরে আমরা ইবাদত করি কার? আল্লাহ। শয়তান নিরাশ হয়ে গেছে, আমাদেরকে ইবাদত থেকে ফেরাইতে পারে নাই। আমরা সিজদা দিচ্ছি, শয়তান চায় না আমরা সিজদা দিই। আল্লাহ নবী ঘোষণা দিয়েছেন শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চূড়ান্ত ঘোষণা দিয়েছেন তোমরা দুইটি জিনিস আমি তোমাদের মাঝে রেখে যাচ্ছি, কোরআন এবং সুন্নাহ, কোরআন এবং হাদিস রেখে যাচ্ছি। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। নবীজি ঘোষণা দিলেন, ও আমার সাহাবীরা শোনো, আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি, কোরআন এবং সুন্নাহ। এই কোরআন এবং হাদিস এবং সুন্নাহকে যখন আমরা আঁকড়ে ধরব আমাদেরকে পৃথিবীর কেউ বিপদগামী করতে পারবে না। এজন্য দ্বীনি শিক্ষা আমাদের প্রয়োজন, কোরআনের শিক্ষা আমাদের প্রয়োজন, হাদিসের শিক্ষা আমাদের প্রয়োজন। আল্লাহ পাক কবুল করুক। আমিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ময়দানে ভাষণে ফরজ ইবাদতের প্রতি গুরুত্ব দিতে বলেছেন। আমরা ফরজ ইবাদতের প্রতি খুব অবহেলা আমাদের, আমরা নামাজ ছেড়ে দিচ্ছি অবহেলায়। আমরা নামাজ পড়ছি না, আমাদের সন্তান নামাজ পড়ি কিনা আমরা খবর নিচ্ছি না, আমার বিবিটা নামাজ পড়ি কিনা আমরা খবর নিচ্ছি না। আপনার ঘরে যখন বেনামাজি শুরু হবে, মানে নামাজ পড়বে না, আপনার ঘর থেকে বরকত চলে যাবে, ঘরের মধ্যে রোগ বালাই শুরু হয়ে যাবে, ঘরের মধ্যে অভাব অনটন দেখা দিবে, সন্তান কথা শুনতে চাইবে না। এজন্য আমরা আমাদের সন্তানদেরকে ফরজ ইবাদত, আমাদের পরিবার পরিজনকে ফরজ ইবাদতের প্রতি আমরা গুরুত্ব দেই। আমাদের সন্তান নামাজ পড়ি কিনা, আমার বিবিটা নামাজ পড়ি কিনা, এই বিষয়ে আমরা গুরুত্ব দেই। নবীজি বিদায় হজের ময়দানে নামাজের বিষয়ে স্পেশাল আমাদেরকে গুরুত্ব দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ময়দানে ১৬ লক্ষ সাহাবীর সামনে নবীজি সাল্লাম বলেছেন, ও আমার সাহাবীরা, হাল বাল্লাগতু, আমি কি আল্লাহর দাওয়াতকে তোমাদের মাঝে পৌঁছে দিয়েছি? নবীজি ৩ বার বললেন হাল বাল্লাগতু, আমি কি তোমাদের মাঝে এই দাওয়াত পৌঁছে দিতে পেরেছি? ১৬ লক্ষ সাহাবী বলেছেন, নাম ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর পক্ষ থেকে যে দাওয়াত নিয়ে এসেছেন আপনি পরিপূর্ণভাবে পৌঁছে দিয়েছেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য চমৎকার করে বলেছেন, ফালিউবাল্লিগু শাহিদুল গায়বা, আমার সাহাবীরা আজ থেকে তোমরা এই দাওয়াতটা তোমরাও পৌঁছায়া দিবা। মারহাবা পড়েন। যুগ যুগ ধরে ওলামায়ে কেরাম দ্বীনের দাওয়াত পৌঁছে দিচ্ছেন। কোরআন হাদিস, হাদিসের কত ব্যাখ্যা, হাদিসের কত পাণ্ডুলিপি আমাদের মাঝে আছে, তাফসীরের কত তাফসীর আমাদের মাঝে আছে। দ্বীন পরিপূর্ণ, এখনো আমরা আমাদের এই দ্বীনের দাওয়াতকে তাবলীগ করব, পৌঁছায়া দেব অপর মুসলমানের কাছে ইনশাআল্লাহ। প্রিয় সুধী, আমরা ঐক্যে থাকবো, এক থাকবো। আল্লাহ নবী ইসলাম বিদায় হজের ময়দান উম্মতকে ভাষণে গুরুত্ব দিয়েছেন, তোমরা এক থাকবে। কি থাকবে? কখনো ভাগ হবে না, বিভিন্ন গোত্রের নামে, বিভিন্ন দলের নামে। আমরা সকলেই মুসলিম, সকলে কি বলেন? মুসলিম। আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমাদের কিতাব আল কোরআন, এই ছাড়া ছোট ছোট যে পার্থক্য আছে এগুলো দূরে রেখে আমরা কাফের মুশরিকদের বিরুদ্ধে আমরা কি থাকবো বলেন? এক থাকবো। আল্লাহ আমাদেরকে কবুল করুক। আমিন। শেষে আল্লাহ নবী ইসলাম বলেছেন, ওয়া ইন্নাকুম সাতালকাউনা রাব্বাকুম, ও আমার সাহাবীরা শোনো, তোমরা একদিন না একদিন, আমার উম্মত শোনো, তোমরা আল্লাহর কাছে দাঁড়াতে হবে।
আল্লাহ নবী ইসলাম বলেছেন, তোমরা একদিন একদিন অবশ্যই আল্লাহর কাছে তোমাদের সম্পর্কে কিয়ামতের ময়দানে দাঁড়াতে হবে, আল্লাহর কাছে তোমাদেরকে জিজ্ঞাসিত হবে। এজন্য আমরা প্রতিটি মানুষ বিদায় হজের এই ভাষণের শেষ অংশ থেকে শিক্ষা নেই, আমাদেরকে কবরে যেতে হবে, আমাদেরকে প্রশ্ন করা হবে প্রতিটি বিষয়ে। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রতিটি বিষয়ে আমাকে প্রশ্ন করবেন। আল্লাহ পাক আমাকে প্রতিটি নিয়ামত দিয়েছেন, প্রতিটি নিয়ামতের বিষয়ে আল্লাহ আপনাকে প্রশ্ন করবেন। আপনাকে সম্পদশালী করেছেন, আপনাকে আল্লাহ প্রশ্ন করবেন। এই ভয় আমরা আমাদের অন্তরে লালন করি যে আমাদেরকে কবরে যেতে হবে, আখিরাত আমাদের সামনে। তাহলেই আল্লাহ পাক আমাদেরকে বিভিন্ন পাপ থেকে আমাদেরকে বাঁচায় রাখবেন। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক। আমিন। আমরা এই বিদায় হজের এই ভাষণের এই শিক্ষাগুলোকে আমাদের হৃদয়ে লালন করব। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুক। আমিন। আল্লাহ পাক আমাদের সমাজ রাষ্ট্রকে